দেখুন বন্ধুরা, এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি এমপ্লয়মেন্ট ব্যাংক লিখে গুগলে সার্চ করবেন। অ্যানেক্সার 3 ফর্মটা ফিল আপ করতে গেলে এমপ্লয়মেন্ট ব্যাংক লেখার পরে প্রথম যে লিঙ্কটা আসবে সেটাতেই আপনাকে ক্লিক করতে হবে। দিয়ে দেখবেন এরকমভাবে ইন্টারফেস খুলে আসবে। প্রথমে ডান দিকে কেটে দিতে হবে ওটা, দিয়ে তারপরে দেখুন সাবমিট অ্যানেক্সার 3 যে অপশানটা আছে ওটাতে আপনাকে ক্লিক করতে হবে অরেঞ্জ কালারের। ক্লিক করলেই দেখবেন আপনার কাছে আইডি পাসওয়ার্ড লেখার অপশানটা খুলে যাবে। দেখুন আপডেট অ্যানেক্সার 3 দেখাচ্ছে, লেখা আছে এনরোলমেন্ট নাম্বার আপনার কাছে আছে। যদি পাসওয়ার্ড না থাকে তো নিচে ফরগট পাসওয়ার্ড অপশান দিয়ে ক্লিক করে আপনি পাসওয়ার্ডটাকে ফরগট করে নেবেন। আর যদি থাকে তো ভালো কথা, আপনি আইডি পাসওয়ার্ড লিখে নিচে ক্যাপচা কোডটাকে ভালো করে দেখে লিখবেন। যদি পছন্দ না হয় ডান দিকে ক্যাপচা কোডটা চেঞ্জ করে নেবেন। তারপর সাবমিট অপশানে ক্লিক করবেন। আইডি পাসওয়ার্ড দিয়ে অপশানটা খুলে যাওয়ার পরে প্রথমে দেখবেন আপনার নাম দেখাবে, এনরোলমেন্ট নাম্বার দেখাবে, দিয়ে দেখবেন দুটো অপশান দেখাবে, ডান দিকে সেলফ এমপ্লয়মেন্ট আর বাঁ দিকে দেখবেন স্কিল ডেভেলপমেন্ট। তো ডান দিকের অপশানে আপনাকে ক্লিক করা চলবে না, বাঁ দিকের অপশানে মানে আপনি পড়াশোনা করছেন, কোনো ট্রেনিং করছেন সেইটাই আপনাকে দেখাতে হবে। দিয়ে সাবমিট অপশানে ক্লিক করে আপনাকে উপরে টিক মারতে হবে। আর এখান থেকে যে কোর্সটা আপনার করছেন, আপনি এখন করছেন সেই কোর্সটা এখান থেকে খুঁজে নেবেন। যে আদার্স যে অপশানটা আছে সেইখানে আপনারা খুঁজবেন, দেখবেন এখানে অনেক কোর্স আছে। যদি এখানে আপনার কোর্সটা না পাওয়া যায় তাহলে আপনাকে আদার্স অপশানে ক্লিক করে তবে আপনার কোর্সটার নামটা নিচে লিখে দিতে হবে। দেখুন আগে যে কোর্সটা ছিল সেটা যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি কোর্সটাকে ডিলিট করে দিচ্ছি বা চেঞ্জ করে দিচ্ছি। চেঞ্জ করে দেওয়ার পরে কোর্সটার নামটা লিখে দেবেন। দিয়ে ডান দিকে দেখবেন যেখান থেকে আপনি পড়াশোনা করছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে লিখবেন এবং অ্যাড্রেসটাও ফুল লিখে দেবেন। নাম আর অ্যাড্রেস ভালো করে দেখে লিখে দেবেন। আপনার যেখানে ট্রেনিংটা করছেন সেটা নিশ্চয়ই কোনো প্রিন্ট আউট বা কাগজ আপনার কাছে আছে, ভালো করে নামটা দেখে লিখে নেবেন। তারপরে অ্যাড্রেসটাও ভালো করে দেখে লিখে নেবেন ট্রেনিংয়ের। দিয়ে ডান দিকে দেখবেন স্টার্ট ডেট লাস্ট ডেট আছে। আপনার যে নতুন কোর্সটা আপনি যেটা লিখলেন সেটা কবে থেকে আপনি চালু করেছেন, ধরুন আপনি ফেব্রুয়ারি থেকে চালু করেছেন, তো ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে এই কোর্সটা লিখে দিতে হবে। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে লিখে দিয়ে এন্ড ডেট যেহেতু এখনও চলছে তো এই অ্যাপ্লিকেশানটা আপনি যেদিন করছেন আপনার লাস্ট ডেটটা সেটা এন্ড ডেট সেটা লিখে দিয়ে কোর্স কন্টিনিউ লিখে দেবেন। তাহলেই সরকার বুঝে নেবে যে নিশ্চয়ই কোর্সটা এখনও শেষ হয়নি, কারণ এন্ড ডেট আপনি তারপরে দিতে পারছেন না, তো লাস্ট ডেট আপনাকে সেদিনই দিতে হবে। আর আধার নাম্বার দিয়ে দুটো টিক মেরে নিচে সাবমিট অ্যানেক্সার 3 অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অ্যানেক্সার 3 অপশানে ক্লিক করলে দেখবেন আপনার ফর্মটি দেখাবে সাবমিট হয়ে গেছে। দিয়ে দেখুন এখানে লেখা আছে আপনার অ্যানেক্সার 3 ফর্মটি জমা হয়ে গেছে। দিয়ে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশানে ক্লিক করে আপনাকে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে। আমি যেটা জানি এটা অনলাইনে জমা করলেই কাজ সারা, এটা অফিসে প্রিন্ট আউট কোনো জমা দিতে হয় না। তো এই প্রিন্ট আউটটা শুধু আপনার কাছে রেখে নেবেন, ভবিষ্যতে কাজে লাগতে পারে। এছাড়া যদি মনে হয় যে অফিসে ভিজিট করতে হবে তো একবার হয়তো আপনার নিয়ারেস্ট এমপ্লয়মেন্ট ব্যাংক অফিসে যেতে পারেন। দেখুন এরকমই ভালো ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন।